নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগতম। প্রচুর সাবস্ক্রাইবাররা, প্রচুর ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করেন যে অয়নদা, খালি চন্দ্রমল্লিকার ভিডিও আসছে কিন্তু মৌসুমি ফুল গোলাপের কেন কোনো ভিডিও আসছে না? গোলাপের একটু পরিচর্যার ভিডিও দাও, কন্ডিশন দেখাও গোলাপের। তো বন্ধুরা দেখুন, দাঁড়িয়ে আছি আমরা একদম দক্ষিণেশ্বরের সন্নিকটে জামালদার তত্ত্বাবধানে এখানে একটি বাড়িতে, আমাদের রাজু ভাইয়ের বাড়িতে কিভাবে গোলাপ তৈরি হচ্ছে শোয়ের জন্য এবং জামালদা কিভাবে তৈরি করছে গোলাপগুলো, সেটা নিয়ে আজকের ভিডিও। সাথে থাকুন, ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। জামালদা অনেক অনেক সুস্বাগতম পুষ্পকানন চ্যানেলে। আর সাথে আছে দেবুও একজন আমাদের শোয়ে পার্টিসিপেট করে, জামালদারই ছাত্র। দেবু একটু সামনে চলে এসো। হ্যাঁ, দেবুকে কম বেশি সবাই চেনেন। জামালদা, এই যে গোলাপের আপনার তৈরি হচ্ছে, খুব সুন্দর গোলাপ গাছ তৈরি হচ্ছে, দু এক কথা বলুন গোলাপ নিয়ে। এই যে আপনি যে ছাত্রদের বাড়িতে গিয়ে গোলাপ তৈরি করে দিচ্ছেন, শোয়ের মাঠে সব খেলবে, বলুন। দেখেন, গোলাপের আমি খুব একটা বিশেষজ্ঞ নয়, ঠিক আছে। তবে গাছ করতে করতে সব গাছ তো করি, হ্যাঁ। সেই হিসাবে গোলাপ গাছের আমি নিজেও করি, এবং এই যে গাছগুলো ছাদে দেখছেন, এও আমার তত্ত্বাবধানে তৈরি হয়। গাছগুলো পুলিংও আমি করে দেই। এই আজকে এসে বলছিলাম যে, আগেও একদিন এসেছিলাম, এসে বললাম যে দেখো, এখন বর্ষাকাল, এখন নাইট্রোজেন খাবারটা একটু চাষটা একটু কম করে, যেহেতু পাতার এফেক্ট আসতে পারে। কারণ এখন যে বর্ষা হচ্ছে না, বর্ষা লাগাতক হয়ে যাচ্ছে, ঠিক আছে। যার কারণের জন্য একটু নাইট্রোজেনটা একটু চার্জ কম করবে। আমার কথা আমি যেটা বলি সেটা উনি শুনে এবার আমার তত্ত্বাবধানেই প্রায় তৈরি হয়, ঠিক আছে। সবকিছুই মোটামুটি করে দেয়। আর গোলাপের দিকে তো সারা বছর মেনটেনেন্স করতে হয়, ঠিক আছে। এ তো আর 3 মাসের গাছ না কি 4 মাসের নয়, সারা বছর সিজন মেনটেনেন্স করতে হয়, ঠিক আছে। ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে জামালদা, এত এত যে গাছ আপনি তৈরি করছেন, এই যে গাছটা আপনার পিছনে ঠিক যেটা আমি দেখতে পাচ্ছি, এই গাছটা যে এখন এত ফুল ধরেছে, তো এই ফুলটা নেওয়াটা কি জামালদা এখন উচিত? এখন তো রীতিমতো গাছে এখন ফুল না নেওয়াটাই ভালো, ঠিক আছে। না নেওয়াটাই ভালো। ফুলটা নিলে গাছটা কম দেরি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন ফুলটা ছিঁড়ে ফেলে দিতে হয়, ঠিক। কুড়ি অবস্থা বাট অবস্থায় কেটে ফেলে দিতে হয়, ঠিক আছে। হয়তো অনেকে সময় পায় না, কাটার সময় পায় না, ঠিক আছে, যার কারণে রেখে দিতে হয়। সেই হিসাবেই আছে, নাহলে অন্য গাছে দেখো সব কুড়ি কেটে ফেলে দিয়েছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, একটাও সেরকম দু একটা জায়গায় কুড়ি আছে। আর জামালদা, এই পাতায় যে দাগগুলো আসছে কি করতে এখন? এটা আমি বললাম যে নাইট্রোজেন খাবারের জায়গাটা একটু বেশি পরিমাণে দেখো, পাতায় একটা কিরম দাগ এসে গেছে, কিরম দেখো। এটা নাইট্রেট জাতীয় খাবার মনে হয় বেশি করে। হলুদ হয়ে গেছে, দেখো কাঁচা পাতাও তোমাকে দেখাচ্ছে, এই যে পাতা না ছিঁড়ে দেখেন এই স্পট গুলো যে আসছে। আচ্ছা আচ্ছা, দেখো এই স্পট কালো, হ্যাঁ, যেটা চন্দ্রমল্লিকার পম্পমের ক্ষেত্রেও হয়, ঠিক আছে। কারণ জায়েন্ট হয় বলতে কি, জায়েন্ট সেটের মধ্যে থাকে, বৃষ্টির জলের কোনো এফেক্ট হয় না, ঠিক আছে, বৃষ্টির জল লাগে না, হ্যাঁ। কিন্তু পম্পমের ক্ষেত্রে অনেকে আমাকে ফোন করে, যেমন এই পম্পমের ক্ষেত্রে এই পাতা, হ্যাঁ, আপনার তামাক পাতা মতো হয়ে যায়, ঠিক আছে। এটা ঠিক আছে। আমি দেখো, এখন বর্ষার সময় খাবার তো নাইট্রোজেন চার্জ করতে হয়, নাইট্রোজেন চার্জ করলেই পাতায় তোলে, পাতা না নিতে পারলে কি হবে, তখন এই অবস্থা হয়ে যায়। ঠিক জামালদা, অথচ এই পাশের গাছগুলো খুব বুশ হয়ে গেছে। এই যেমন আমি দেখাতে পাচ্ছি, বিশেষ করে এই গাছটি একটি মিনি ফ্লোরা, দেখুন বন্ধুরা কিরকম ধরনের বুশ গাছটি হয়েছে, এবং অসংখ্য মাত্রায় কিন্তু কুড়ি আসছে, এবং জামালদার তত্ত্বাবধানে কেটে কুড়ি কেটে ফেলে দিতে হয়েছে। সেটাই। এটা তো জামালদা শীতকালে তো দুর্দান্ত একটা জায়গায় যাবে, একটা জায়গায় যাবে, কারণ আমরা ভিডিও পরপর নিয়ে আসবো। আমরা যেহেতু এখন এই সময়টা একই হিসাবে দেখো না, গাছটা শেপটা কত সুন্দর। ঠিক, গাছটা শেপটা হেভি সুন্দর, খুব সুন্দর। যেমন এই গাছটা কিন্তু খুব সুন্দর একদম। এখানে প্রচুর গোলাপ গাছ রয়েছে, পিছনেও দেখুন বন্ধুরা, এখানে দেখাবো আমি এক এক করে। তার আগে এই গাছটি, জামালদা, এই গাছটি খুব সুন্দর হবে, ফুটে আছে সাদা, দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন হয়তো, দেখুন ফ্লোরিবান্ডা, একদম ফ্লোরিবান্ডা। আইডিটা অতটা জানি না আমি, যাই হোক, তাও খুব সুন্দর ভাবে গাছগুলো তৈরি করা হচ্ছে। এটি একটি ছোট গাছ, দেখুন।
তাহলে জামালদা মেন কথা হচ্ছে এই যে হ্যাঁ, পাতার এই যে দাগ। পাতার যে দাগটা, এটা নাইট্রোজেন খাবারের মানে বর্ষার কারণের জন্য এটা নাইট্রোজেনটা বেশি টেনে নিলে ঠিক। এই জিনিসটা আসে, বর্ষার জন্য এটা হয়। তবে এটা খুব একটা ক্ষতি যে দিকে তা নয়। গাছে পাতা থাকলে কি বলতো, খাবারটা দিতে সুবিধা হয়। হুম। হ্যাঁ, গাছে পাতা না থাকলে এবার সবকিছু হিসাবে হয়। পাতা না থাকলে খাবারটার তোমাকে পরিমাণ প্রচুর কমিয়ে দিতে হবে, প্রচুর কমিয়ে দিতে হবে। কেন, গাছের মেন জিনিস হচ্ছে পাতা। খাবার দেবো, পাতায় তুলবে। আর গাছে পাতায় না থাকলে, গাছের খাবার দিলে পাতায় যদি না নাই থাকে, তাহলে কি হবে, গাছের দিক থেকে ক্ষতি হবে, একদমই তাই। গাছের দিক থেকে ক্ষতি হবে। তবে জামালদা সব গাছে কিন্তু হয়নি, যদি না, না, বন্ধুরা সব গাছে হয়নি, আমি একটু এদিকে যাই এবার, হ্যাঁ। দেখুন কত গোলাপ এখানে রয়েছে, সব দেখুন গাছে হয়নি। এইদিকেও তো জামালদা হ্যাঁ, প্রচুর হ্যাঁ, গোলাপ। প্রচুর আছে। এই যে দেখুন বন্ধুরা, আমি দেখাতে থাকি আপনাদেরকে, দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রীতিমতো গোলাপের একটা বিশাল একটা সাম্রাজ্য তৈরি করেছে জামালদা। দেখতেই পাচ্ছেন এই গাছগুলো কিন্তু যথেষ্ট বড় বড় গাছ এবং যথেষ্ট হাইট নিয়ে নিয়েছে। জামালদা এই গাছগুলো তো 12 ইঞ্চি পটে যে পট মানে পটিং করেছেন এইগুলো, হ্যাঁ, হ্যাঁ, এগুলো ফাইনাল পটিং হয়ে গেছে হ্যাঁ, মোটামুটি। ফাইনাল 12 ইঞ্চি ফাইনাল পটে। 12 ইঞ্চি ফাইনাল, তাই তো? হুম। সেটাই বলছি, আর ওটা তো এয়ারপোর্টে করা আছে দেখলাম হ্যাঁ, যেটা। হ্যাঁ, তো 12 ইঞ্চি ফাইনাল। সেটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি আরো একবার দেখাই, দেখুন এখন মনে হচ্ছে এটা জঙ্গল, কিন্তু এটাই কিন্তু শীতকালে আপনাদেরকে যখন ভিডিওটা আমি দেখাবো, তখন আপনারাই দেখবেন এই সমস্ত গাছগুলোতে কত কত ফুল ফুটবে। জামালদা এই যে হ্যাঁ। এই সময় যে বর্ষা হচ্ছে, অনিয়মিত বর্ষা, কোন ধরনের ফাঙ্গিসাইড কোন ধরনের পেস্টিসাইড একটু বলে দিন বন্ধুদেরকে। যেগুলো মানে ব্যাপারটা হচ্ছে, এখন আপনাকে খাবার দিতে গেলে সবসময় আপনাকে লক্ষ্য করে রাখতে, মানে খুব হালকা খাবার, খাবারটা, এবং খুব হুম। কড়া ডোজের ওষুধ দিতে পারবে, আচ্ছা। ঠিক আছে? এখন কড়া ডোজের ওষুধ দেওয়া ঠিক নয়, ঠিক আছে? হুম। আর মানে আপনাকে গোলাপ গাছ তৈরি করতে গেলে সবসময় গোলাপ গাছের ডালগুলো আপনাকে দেখতে হবে, যেন স্কেল যেন না লাগে, আচ্ছা। ঠিক আছে? স্কেলটা যেন না লাগে, সেইটাকে আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এবারে মানে ঘুরিয়ে ফিরিয়ে ওষুধগুলো দেওয়া হয়, টাকা দেয়, কম্পিউটার দেয়, অন্যান্য ওষুধ দেয় সব। হ্যাঁ, যে যেরকম পারে সেরকম ওষুধ দেয়। তার মধ্যে গোলাপের আবার কি বলতো, অনেকের গাছে দেখেছি স্কেলে ভরে যায়, হুম হুম। ঠিক আছে? সে তুলনায় কিন্তু এই গাছগুলো অনেকটা সুন্দর হ্যাঁ, আছে হ্যাঁ, জামালদা। অনেকটা সুন্দর আছে। ব্যাপারটা হচ্ছে শুধু গাছ করলে হবে না তো, গাছের সম্পর্কে যে ঘাসে যে সিন্ডারে যে গাছটা বসানো আছে, হুম হুম। সিন্ডারে তো একটা ব্যাপার আছে না? ঠিক। হুম। এই যে সিন্ডারটা রয়েছে, এটা হ্যাঁ, গোলাপের জন্য খুব 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 সুন্দর ভালো। একটি। গোলাপের জল যেন গাছে না বসে, হুম। গাছে গোলাপে জল বসলেই সে গাছে কেউ রক্ষা করতে পারবে না, গাছে দেখবেন স্কেল লেগে বসে আছে। ঠিক। গোলাপের মানে জল ফিল্টার হওয়া খুব দরকার, ঘাস খুব ভালো দরকার, ঠিক। ঠিক আছে? একদমই ঠিক কথা বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত গাছ এখানে জামালদার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। কম করে জামালদা 150 মতো তো গাছ এখানে হবেই হবে, এই যা 100-150 এখন তো তো হবেই। ধরো তুমি এরকম দেখছো, যখন তুমি তো এসবে আরো ভিডিও করেছো, হ্যাঁ, আগের ঠিক বছর আছে? দারুণ আরো, ভিডিও হ্যাঁ, হয়েছিল। ভিডিও হয়েছিল, এবং তুমি তো দেখেছো অনেক গলে গলে গিয়ে গাছে জল দেয়, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথা, আছে? বাস্তব। মানে শখ বেশি, ছাড়টা ছোট, ঠিক। ঠিক আছে? সেই। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, শখ থাকলে গাছ করছে, আর গাছের পিছনে পরিশ্রম করে, কষ্ট করে, খুব কষ্ট করে গাছগুলো করে, ঠিক আছে? ঠিক। হুম। জামালদা কিছু ওষুধ একটু যদি বলে দেন আমাদের গোলাপের জন্য। তো জামালদা যেটা বলছিলাম, কিছু ওষুধ এই বর্ষাকালে যে মনসুন কেয়ার যেটা হয় আর কি, বর্ষার সময় কিছু ওষুধ একটু বলে দিন, যেগুলো গোলাপের গ্রোয়াররা অবশ্যই হাতে রাখতে হবে, একটু বলে দিন। না, ব্যাপারটা হচ্ছে, আমি দেখো গোলাপের অনেক, আমি তো প্রথমেই বলেছি গোলাপের আমি কিন্তু বিশেষজ্ঞ নয়, গোলাপের আমি মহাপণ্ডিত নয়, ঠিক আছে? কিন্তু মানে আপনি যা গোলাপ করেন না, জামালদা, না, এ তো ব্যাপারটা আমরা হচ্ছে, সবাই জানি, না, না, দারুণ গাছ ব্যাপারটা করেন, হচ্ছে, এটা দেখতে আমি পাচ্ছেন সবাই। একটু, হ্যাঁ, একটু একটু মানে করি আর কি, ঠিক আছে? সেই অভিজ্ঞতাটুকু আমার আছে, ঠিক আছে? হ্যাঁ, তা সেই হিসাবে যেরকম আমি বললাম, গোলাপে কাকা ওষুধটাই হচ্ছে সব থেকে মেন। হুম। হ্যাঁ, কাকা, কনফিডার, হ্যাঁ, কিং ডক্স দেয়, ঠিক আছে? আচ্ছা। কিং ডক্স তো দিতে হয়। কিং ডক্সটা দিলে কি বলতো, শুয়োপোকা যে একটা আছে, লেদা পোকা আছে, ঠিক ঠিক। এইসব ওষুধগুলো দিতে হয়, দিলে গাছের পক্ষে খুব ভালো। ঠিক। আর যেটা হচ্ছে তোমার এগ্রোমিন গোল্ড, এগ্রোমিন গোল্ডটা এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগ্রোমিন গোল্ডটা ব্যবহার করতে হয়, আমি তো এখন তো গাছে তোমার ফুল নেওয়ার কোনো দরকার নেই, হুম। ঠিক আছে? আর এগ্রোমিন গোল্ডটা হচ্ছে, যখন আমি গাছ পুডিং করবো, পুডিং করার পরে যখন গাছে কষ মারবে, যখনই পাতা দেবে, তখন থেকে আপনাকে এগ্রোমিন গোল্ডটা মারলে পাতার গ্লেসটা আসবে,
এবং প্রত্যেকটা কুড়িতে ফুল আনার সম্ভাবনা থাকে। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, জামালদা বলছি, অনেকে বলে যারা মাটিতে গাছ করে গোলাপ গাছ, গোলাপ গাছ। তারা কি খোলা এইভাবে রাখতে, এই যেমন এটা যেমন একদম এই যে যেমন পিচ অ্যাভেলেন্স, হ্যাঁ। এই সমস্ত জাতীয় গাছ সিন্ডারে রয়েছে হুম। একদম খোলা ছাদে, একদম কোনো হ্যাঁ, শেড টেড কিচ্ছু নেই। হ্যাঁ, তো গোলাপ এরকম, তো সিন্ডারে করেছে, সেটের কোনো দরকার নেই। হ্যাঁ, কিন্তু মাটিতে যারা করবে জামালদা, যারা মাটিতে বলতে কি টবে মাটি দিয়ে, তবে মাটিতে অনেকে তো মাটিতেও গোলাপ করে, হ্যাঁ অনেক, হ্যাঁ জমিতে ফেলে গোলাপ করে। তখন তারা কি করবে হ্যাঁ। জামালদা? এবার মাটিতে যারা টবে গোলাপ করবে তাদের দিক থেকে ধরো মানে গোলাপ গাছ মানে কোনো সময় তুমি নিজের কন্ট্রোলে রাখতে পারবে না। ঠিক আছে, কেন মাটিতে তো জল ধরে নেবে। ঠিক আছে, হুম, ধরো সকালে বৃষ্টি হচ্ছে, দুপুরে বৃষ্টি হচ্ছে, বর্ষার সময় বৃষ্টির কোনো নেই। ঠিক আছে, খাবার তুমি চার্জ করতে পারছো না। ঠিক। ঠিক আছে, মাটি না শুকনো হলে তুমি খাবার চার্জ করবে কি করে? ঠিক। ঠিক আছে, অনেক দিক থেকে প্রবলেম হয়। এবারে মাটিতে যদি গোলাপ করা হয়, ঠিক আছে টবে, তাহলে সেই মানে ভগবানের উপরে ভরসা করে রাখতে হয়। অনেক গাছ থেকে মরেও যায়। একদমই তাই। হুম। দেবুকে জিজ্ঞেস করবো, বন্ধুরা যাকে স্ক্রিনে দেখছেন জামালদার সাথে, জামালদারই এক ছাত্র, আজকে দক্ষিণেশ্বরে আমরা এসছি একজনের বাড়িতে, তার নাম রাজু, তার ছাদ বাগান আপনারা দেখেছেন। এনারা সব শো লড়েন। তো হলুদ জামা পরে যে আছেন স্ক্রিনে জামালদার পাশে, জামালদার সুযোগ্য ছাত্র, নাম দেবু। দেবু, দু এক কথা বলো জামালদার ব্যাপারে, যে গোলাপ গাছের পরিচর্যা এবং গোলাপ গাছ নিয়ে জামালদা তোমাদের যে হেল্প করে, এবং চন্দ্রমল্লিকা তুমি করো, দু এক কথা বলো। দেখুন, গোলাপ নিয়ে যে স্যার বললেন, স্যার গোলাপের বিশেষজ্ঞ নয়, কিন্তু আমি জানি এক একজনের বাগানে স্যারের হাতে ছাড়া গাছ পূর্ণিং হয় না। ঠিক। ওনারা বলেন আপনি যখন সময় পাবেন তখন আসবেন, আমার গাছ যদি এবার পূর্ণিং না হয় তাও আমি গাছ রেখে দেবো, কিন্তু ঠিক। আপনার হাত দিয়েই আমি পূর্ণিং করাবো। আমার জানা আছে এরকম এরকম লোকও আছেন, তাদের বাড়িতেও প্রায় 50-এর উপর গোলাপ গাছ আছে। তা আমি নিজেই জানি, নিউ ব্যারাকপুর চঞ্চল কাকু তার মধ্যে একজন। এবং আমার বাগানেরও গোলাপ আছে প্রায় 50টা, হলো আমার প্রায় 44-46টা গাছ আছে। হুম। তা আমিও স্যারের ছাড়া আমি গাছ পূর্ণিমও করাই না, কোনো কিছু ট্রিটমেন্টও করাই না, কিন্তু স্যারের সময় পান না, স্যার গাছ নিয়ে থাকেন। তবু আমি অপেক্ষা থাকি স্যারের হাত থেকে আমি কবে এই গাছের পরিষেবা পাবো। তাই উনি ওনার ব্যাপারে বলতে চান না, উনি যতটুকু পারেন ওনার ব্যাপারে কম বলতে চান। আমরা ওনার স্টুডেন্ট, তো তাই আমরা জানি যে ওনার কতটা জ্ঞান আছে সব গাছের ব্যাপারে। ঠিক। তাই বন্ধুরা, আপনারা স্যার যা বলছেন সেই পরামর্শ মেনে চলুন। আপনারা নিশ্চয়ই, আমি গাছের কিছুই জানতাম না, সেখান থেকে আমি 50টা মতো গাছ এনেছিলাম। তুমি তো আগের বছর প্রাইজও পেয়েছো বেলঘড়িয়াতে, স্যারের খড়দাতে। আশীর্বাদে, সেই আমি ঠিক। নিজে ভাবতে পারিনি, স্যারের আশীর্বাদ মাথায় ছিল বলে হয়তো আমি পেয়েছি। এবং একটা স্পেশাল প্রাইজও পেয়েছি, যেখানে এমএলএ, এমপি, চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে। কি বিশাল অ্যাচিভমেন্ট, ভাবতে পারবেন না আপনারা। আপনারাও স্যারের কথা মতো গাছ করুন, খুব ভালো গাছ হবে, আমি এইটুকু আশ্বাস দিতে পারি আপনাদের। দেখুন, এই যে রাজু ভাই আছে, রাজু ভাই ওর গাছ দেখুন, এই সিজনে যে গাছ এত সুন্দর রেখেছে। ঠিক, তাও একদম এই ঠিক। আমার স্যারের পরামর্শ মেনেই উনি ও গাছ করে। দেখুন এই গাছটার গ্রোথটা দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকের বাগানে এত সুন্দর গাছ নেই এই সিজনে অন্তত। ঠিক। ঠিক। এই ভরা এই সময় তো বর্ষার অনেকে গাছই দেখায় না জামালদা, জানেন, বিশ্বাস করবেন না, গোলাপ গাছ এই সময় লোকে দেখাতে ভয় পায়। তা সত্ত্বেও আপনি এত সাহস আপনার মনে যে এই গাছগুলো আপনি দেখাচ্ছেন। দেখুন লোকে তো- গাছটা দেখুন, কুড়ি ফেলে ফেলে মানে হয়রান হয়ে গেছে, তাও দেখুন কি হারে এখন ফুল। আমি হলফ নিয়ে বলতে পারি এই গাছটা সিজনে 100+ ফুল দেবেই দেবে। 100%, 100, এই গাছের যে একদম চেহারা, দেবেই দেবে। 100%। অনেক গাছই এখানে 100+ ফুল দেবে, 100+ ফুল দেবে, 100+ ফুল অনেক গাছ দেবে প্রচুর গাছ দেবে। দেখুন আরো উপরে আমাদের রাজু ভাইয়ের প্রচুর গাছ আছে এখনো। হ্যাঁ, আর বন্ধুরা এই ছাদে আরো প্রচুর গোলাপ রয়েছে। এবার ব্যাপারটা জামালদা, একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি, এই যে আপনি যে এত কম খরচায় গাছ তৈরি করা শেখান লোককে, এত কম খরচায়, তো এবার অনেকে বলে যে গোলাপ করতে খুব টাকা খরচা করতে হয়, খুব বড় লোকদের গাছ, এটা আপনি এই ব্যাপারে আপনি দু এক কথা বলুন জামালদা, এটা কি সত্যি? না না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, প্রচুর কেমিক্যাল লাগে, প্রচুর টাকা লাগে। ব্যাপারটা হচ্ছে আমি প্রথমেই বলেছি, এখনো বলছি, আমি কিন্তু গাছ তৈরি করি, ঠিক আছে, সিম্পল ভাবে গাছ তৈরি করি। ঠিক আছে, আমাকে গাছটাকে বুঝতে হবে আগে। হ্যাঁ, ওই একজনা বললো আমার গাছে এই দিয়েছি, হ্যাঁ মানে এত সুন্দর হয়েছে, আর একজনা বললো এই দিয়েছি এত সুন্দর হয়েছে, সেই 10 জনের কথা শুনে তোমার গাছে 10 রকম ট্রিটমেন্ট করছে। হ্যাঁ, একটা রুগীকে 10টা ডাক্তার দেখলে কি হবে, 10 রকম ঠিক 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 আছে দামি কথা। হ্যাঁ, একটা রুগীকে 10টা ডাক্তার দেখলে তার রোগ সারা, যেমন তখন 10টা জারিযোগ করা হয়ে যাচ্ছে। খুবই ঠিক আছে, সে কোন ওষুধটা সে খাবে। ঠিক আছে, একদমই তাই। গাছের ক্ষেত্রেও ঠিক তাই।
গাছের ক্ষেত্রে হ্যাঁ ঠিক সিম্পল ভাবে গাছ তৈরি করবে, আর যারই পরামর্শে গাছ তৈরি করবেন তারই পরামর্শ নেবেন, ঠিক আছে? একদমই সে মানে যতটুকু জানে ততটুকু সে তোমাকে যদি দেয়, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সে কাজ খারাপ হবে না। ঠিক। আর সে পরামর্শ দিল, আর একজনা বড় পণ্ডিত মানে গোলাপ বিশেষজ্ঞ, সে পরামর্শ দিল, দুটো দুরকম হয়ে যাবে। ঠিক। ঠিক আছে, গোলাপ গাছ, যে কোনো গাছ, শুধু গোলাপ বলে না, যে কোনো গাছ তৈরি করতে গেলে হ্যাঁ একজনের পরামর্শে তৈরি করবে, তাতে রেজাল্টটা কি হয় দেখবেন একটা বছর। আচ্ছা জামাল দা, আপনাকে লাস্ট একটা প্রশ্ন করছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু গোলাপ নিয়ে আলোচনা হচ্ছে, গোলাপের মনসুন কেয়ার, জামাল দা এই যে সময় বর্ষা হচ্ছে, হ্যাঁ, কেউ বলতে পারে না কবে বর্ষা হবে, এবং কবে বর্ষা হবে, হ্যাঁ কখন হবে, দুমদাম হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ। এই সময় গোলাপের ফিডিং কি হবে? আদৌ কি কিছু খাবার দেওয়া দরকার? হ্যাঁ, খাবার দিতে হবে, সেটা একটু, সে তো সিন্ডারের মধ্যে খাবার না দিলে ওরা বাঁচবে কি করে? হ্যাঁ মানে আমি বলছি, হ্যাঁ। মানে এই বর্ষার সময়, যেহেতু বর্ষার জলে প্রচুর বর্ষা- পরিমাণে খনিজ হ্যাঁ, লবণ আমি তো থাকে। তোমাকে ভিডিও তো বললাম তো, হুম। এখন তোমাকে খাবার দিতে গেলে নাইট্রোজেন চার্জটা খুব কম করতে হবে, বুঝেছি। ঠিক আছে? নাইট্রোজেন চার্জ তুমি যে কোনো, যেসব খাবারগুলো তুমি ব্যবহার করা হয় আর কি, হুম হুম। তার মধ্যে নাইট্রোজেনের ভাগটা একটু কম রেখে দেবে, ঠিক আছে? বেশ। হ্যাঁ, তাহলে খুব ভালো থাকবে ওরা, ঠিক আছে? আমি বেশ। যেটা তোমাকে দেখালাম, যে নাইট্রোজেন বেশি খাওয়ালে খাবারটা তো এরা তো পাতায় তোলে আগে, হুম হুম এই হুম। পাতায় তুলে যে পাতার এই এফেক্টটা এই যে এটা হচ্ছে, যেরকম চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমাকে অনেকে আগেও বললাম, এখনো বলছি, যে পাতায় এই যে তোমার এই যে তামাক পাতা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাকে হুম। ফোন করে বলছে। আমি বলছি, দাদা এটা খাবার যখনই ডোজ বেশি পাতায় তো তোলে, হ্যাঁ, এবারে হুম। বর্ষার সময় ওই পাতাটা ওই রাখা এই পাতাগুলো বিশেষ করে ওভার ফিডিং এর জন্য অথবা হ্যাঁ। নাইট্রেট ফিডিং এর জন্য এরকম অবস্থা হয়। তারপরে মেন ব্যাপারটা হচ্ছে কি বলতো, এখন তো বর্ষার কোনো ঠিক নেই, আর হুম। যখন রোদ্দুরের তাপ দিচ্ছে তো একদম মানে থাকা যাচ্ছে না একদম, ঠিক আছে? ওই জন্য আর কি এইগুলো হয় আর কি। আবার মানে যখন সিম্পল নর্মালে যখন ওয়েদার চলে আসবে, ঠিক আছে, তখন দেখবেন গাছ ঠিক থাকবে। তখন তুমি খাবারটাও তো ঠিক জানো এই ওয়েদার আছে, এই ওয়েদারে আমি খাবারটা দিচ্ছি, এরপরে তো যে ধুম করে তো বৃষ্টি আসছে না, একদমই তাই। ঠিক আছে? কথা, ঠিক। হুম। তা গাছ কিন্তু যে যতই বলুক, ওয়েদারের উপরে সব থেকে ডিমান্ড করে বেশি। ঠিক। জামাল দা, আপনার ফোন নাম্বারটা একটাবার বলে দিন একটু বন্ধুদের জন্য, এই অনেকে যারা নতুন যুক্ত হচ্ছে তাদের জন্য। অনেকে তো নতুন যুক্ত হচ্ছে না। ফোন নাম্বারটা আপাতত আমি যেটা আছে ওইটাই বলছি আর কি, আমার হ্যাঁ। ফোনটা একটু বিগড়াচ্ছে আর কি, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? অনেকে আমাকে ফোন করে বলছে, জামালদাকে ফোন করছি, জামালদাকে ফোনে পাওয়া যাচ্ছে না। 8649861571। বেশ। আমরা বন্ধুরা গোলাপের একটা মনসুন কেয়ার কিন্তু জামালদার কাছ থেকে শুনে নিলাম, এবং এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, দক্ষিণেশ্বরের একদম সন্নিকটের একটি ছাদ, আলমবাজারে আমাদের রাজুর ছাদ। রাজু আমাদের খুবই পূর্ব পরিচিত এবং চেনা একটি বন্ধু। তার সাথে ছাদে দেখলেন দেবুকে। আমরা দেবুকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেবু আস্তে আস্তে বড় হচ্ছে, জামালদার তত্ত্বাবধানে দেবুও গাছ করছে। তবে হ্যাঁ, ভিডিওটা দেখছেন হুম। এই গোলাপের উপরে, আমাকে কিন্তু হয়তো দেখছেন, কিন্তু আমি কিন্তু গোলাপের বিশেষজ্ঞ নয়, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এখনো বলছি। এটা দেবু কি বলছে, জামালদা গোলাপ বিশেষজ্ঞ নয়। জামালদা ভয় পাচ্ছে, আমি না না, জামালদা ভয় পায় কি, জামালদাকে ফোন করে বাড়িতে আসছে বন্ধুরা, একটা না কথা না, বলি, ভয় পাচ্ছে কেন আমি বলছি, কেন- জামালদা ভয় পাচ্ছে একটাই কারণে, যে জামালদাকে ফোন করে লোকে বলে আমার বাড়িতে এসে গাছ হ্যাঁ, করুন। হ্যাঁ। জামালদার সময়টাই হবে না। হ্যাঁ, জানি ওনাকে কত লোক যে চায় ওনার বাগানে যেতে, যে উনি যা বলবেন মুখে সেই পারিশ্রমিকই দেবে, কিন্তু ওনার হাতে সেই সময় নেই যাবার জন্য। আমি তো ওনার ছাত্র, আমি আর রাজু ভাই আছি, এই দুজনের ছাদে ছাড়া উনি আর সময় পাচ্ছেন। তাও আমরা সেই পায়ে ধরে আমরা নিয়ে আসতে পারি। মানে আমাদের মানে গুরুর এমনই এখন চাহিদা হয়ে গেছে যে মানে লোকে মানে ওনার গাছ ছাড়া মানে গাছ লাগাবেন এরকম অবস্থা, দূর দূরান্ত থেকে সবাই আমাকে আসছে গাছ ডেলি কিনতে। ফোন করছে মানুষ, যে অয়নদা তুমি একটু আমাকে মানে রীতিমতো ফোর্স করে, জামালদাকে কি বলো একটু গাছে রিং বেঁধে দেওয়ার জন্য, গাছটা সেট করে দেওয়ার জন্য। মহা মুশকিল জামালদা, এত সময় আপনিও বা পাবেন না, কোথায়? না, উত্তরবঙ্গ থেকে পর্যন্ত সবাই কমেন্ট করছে আমাকে যে ওনার জিনিস কিনবেন, কিন্তু উনি তো ঠিক। কত দূরে পাঠান না। তাই দয়া আমাকে করে তো মানে অনলাইনে তো প্রচুর চারার জন্য আমাকে অনলাইন বলছি না, আমার অনলাইনে আমি দেই না গাছ। ব্যাপারটা হচ্ছে আমার সেই সময়ও নেই। অনলাইন করতে গেলে ধর আপনি 30টা গাছ নেবেন, 30টা গাছের জন্য আমাকে তো সেই কাজ ফেলে রেখে 30টা গাছ প্যাকিং করে আমাকে বুক করতে যেতে হবে, ঠিক আছে? সময়ের অনেক আমার সেই সময় নেই, ঠিক আছে? আমার এমনি অয়নদা যখন ভিডিও করতে যায়, অয়নদা এটা একটু বিরক্ত হয়ে যায় হ্যাঁ, কাস্টমার ঠিক, এসে গেলে, ঠিক ঠিক, হ্যাঁ, ঠিক।
কাস্টমার এসে গেলে অয়ন্দা তখন ভিডিওটা বলে অফ করে দিয়ে তখন কাস্টমারকে না না, আগে তো ডেফিনেটলি আগে তো ব্যবসা তারপর ভিডিও, সেই সেটা কোনো না, ব্যাপার না। সেটা ভিডিওটা আমরা ঠিকই আছে। এন্টারটেইনমেন্ট পারপাসে করি, সবাইকে শেখানোর চেষ্টা করি। তবু আমরা মনে করলাম যে ভিডিওটা আমরা 10 মিনিটে শেষ করবো, সেখানে 10 মিনিটে হলো না, 15 মিনিট, হয়তো 20 মিনিট 15 হয়ে মিনিট 20 মিনিট লেগে গেল। সেই এইটাই যাই হোক, ভিডিও শেষ করার আগে আমরা একটু উপরের গাছগুলো ছাদ থেকে দেখাই। জামালদা নিচেই থাকুন, আমি ধরছি। বন্ধুরা এতক্ষণ দেখলেন নিচের ছাদ, দেখুন তিনতলার ছাদেও কিন্তু জামালদার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে গোলাপ, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এত এত গাছ কিন্তু সব তৈরি হচ্ছে, প্রায় 100-1.5 গাছ উপরে রয়েছে, আর নিচে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখুন নিচের বাগানটা আমি আপনাদের একটু একটু করে দেখাই, আমি দেখাতে পারছি হয়তো। আপনারা কিন্তু জামালদার এই রেকর্ডিংটা একটুখানি ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন কত গাছ জামালদা দেখতে পাচ্ছেন। আমি খুব কষ্ট করে রেকর্ডিংটা করছি, বিকজ এখানে আমি আমার পায়ের সামনে কিছু নেই, আমি তাও দেখাচ্ছি। জামালদা হ্যাঁ, উপরের যে গাছগুলো কবে বলুন, মানে উপরের এই গাছ, গাছগুলো কবে রিপোর্টিং হবে? হ্যাঁ উপরের গাছগুলো ধরুন মানে হুম। ফেব্রুয়ারি ওই ফেব্রুয়ারির শেষের দিকেই আনা হয়েছে, ফেব্রুয়ারি। আচ্ছা, মানে এইগুলো কি পরের বছরের জন্য তৈরি হচ্ছে পরের নাকি? বছরের জন্য তৈরি হচ্ছে গাছগুলো। বাহ, খুব সুন্দর। জামালদার তত্ত্বাবধানে এই গাছ দেখুন বন্ধুরা, আজকে ভিডিও মারফত আপনাদের দেখাতে পারলাম। জায়গাটা একটু খুবই ছোট, এবং ছাদ হিসেবে গাছের সংখ্যা প্রচুর প্রচুর গাছ। যাই হোক, জামালদাকে অনেক অনেক ধন্যবাদ আজকে মনসুন কেয়ার একটা সুন্দর ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য, এবং আমার বন্ধু ভাই দেবুকে অনেক ধন্যবাদ ভিডিওতে থাকার জন্য। যার ছাদ সেই এখন নেই, সে নিচে খাওয়া দাওয়া করছে। যাই হোক, কোনো অসুবিধা নেই বন্ধুরা, পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে গঠনমূলক কমেন্ট করবেন, জামালদার সাথে যুক্ত হবেন। গাছ করতে গেলে জামালদার থেকে ভালো আর কেউ হতে পারে না। জামালদার থেকে আপনার টিপস নিন, ফোন করুন, চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন নতুন যুক্ত হলে। আজকের মতো ভিডিওটা জামালদা এখানেই শেষ করি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা। নমস্কার।